আরজিনা খাতুন নামের শিশুটির মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে আঘাতের চিহ্ন। নীলফামারীর সুটিবাড়ি এলাকার ক্ষেত মজুর আনসার আলীর 12 বছর বয়সী মেয়ে আরজিনা খাতুন। প্রতিবেশী শাহানুর আরজিনাকে বিয়ে দেওয়ার অঙ্গীকারে 7 বছর আগে নিয়ে যায় টাঙ্গাইলের পরিবহন ব্যবসায়ী তাইজুলের বাসায় কাজ করার জন্য। এরপর থেকে তাকে দেখা করতে দেওয়া হয়নি স্বজনদের সাথে, আর সেই সাথে করা হতো শিশুটির উপর নির্মম নির্যাতন। গেল শুক্রবার শিশুটি তার স্বজনদের সহায়তায় কৌশলে পালিয়ে যায় নিজ বাড়িতে, পরে ভর্তি করা হয় হাসপাতালে। ওই বাড়িতে আমি 7 বছর থাকতাম, সে আমাকে খাবার দিত না, আমার টাকা দিত না, আটকে রাখতো আমার খাবার দিত না, ওষুধ দিত না, ওষুধ না দিতে আমার ঘাড় সাগর আমি একটা ফুলা ফুলেছি, অনেক রক্ত বেড়াইছে, আমি তার করে নিয়েছি। যে অমানসিক নির্যাতনের চিহ্ন, সে চিহ্ন আদিম বর্বরতা থেকেও হার মানিয়েছে। মেয়েটাকে আমি তাৎক্ষণিকভাবে জুমলা মেডিকেল হাসপাতালে ভর্তির জন্য পাঠাই। চিকিৎসক জানায়, দীর্ঘদিন নির্যাতনের শিকার হয় মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি। তার মাথা, পিঠ, হাতের আঙ্গুল এবং শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন এবং ছেঁকা দেওয়ার চিহ্ন দেখা যায়। মেয়ের উপর নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিশুটির পরিবার। আমার মেয়ে যে অবস্থা করছে তারা এগুলো নির্দয় বিচার আপনারা আমাকে দিবেন। মানুষ এত নির্যাতন করে এইভাবে একটি অসহায় শিশুর উপরে, আমি আপনাদের কাছে সূক্ষ্ম বিচার চাই। আমার সূক্ষ্ম বিচার চাই। পুলিশ জানায়, নির্যাতনকারীর বিরুদ্ধে এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অপেক্ষা করছি যে কেউ একজন এজাহার দিলে তার পক্ষ থেকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে শিশু আরজিনা নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পরিবহন ব্যবসায়ী তাইজুলের টাঙ্গাইলের বাসায় গিয়ে দেখা যায় পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। তিনি বাসায় নাই কতদিন যাব? 4 দিন যাব। কোথায় গেছেন সেটা তো বলতে পারবো না, আমরা তো আমাদের কাছে তো বলে জানি। তবে তাইজুলের প্রতিবেশীরা ঘটনার সত্যতা স্বীকার করে সুষ্ঠু বিচার দাবি করেন। স্ত্রী দিয়া বলে পিঠের মধ্যে সেক দিছে, গিরুর মধ্যে এলো দাগ দেখতাছি, গলায় দাগ দেখতাছি। বিষয়টা অত্যন্ত নির্মম এবং জঘন্যতম অপরাধ। আমি এটা